এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভয়ঙ্কর হতে চলেছে। অনেকেই আমাকে প্রশ্ন করেছে, অনেকেই দুশ্চিন্তায় আছো। দেখো তোমাদের জন্য ভয়ঙ্কর একটা আপডেট এই ভিডিওটা, সবারই দেখা উচিত। তো তোমরা অনেকেই অনেক কিছু ভাবতেছো যে ফেল করব না পাস করব, কেমন রেজাল্ট হয়, এ প্লাস পাবো কিনা, আর কত জিপি আসবে, মূলত সেই বিষয়ে কথা বলবো। আর অনেকেই আমাকে কমেন্ট করেছো যে এসএসসি রেজাল্ট কবে দিবে, তার নাকি নোটিশ দিয়েছে, আবার লক্ষ লক্ষ শিক্ষার্থী নাকি ফেল করেছে, 50টা স্কুলের সবাই ফেল, কেউ নাকি পাস করে নাই। মূলত এই আপডেট গুলা বা এই কমেন্ট গুলা অনেকে আমাকে করেছো। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা নাকি এমনটাই বলতেছে। তো তোমাদের উদ্দেশ্য মূলত এই ভিডিওটা, এই বিষয়টা ক্লিয়ার করে দেব। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো মূলত তোমাদের কেমন রেজাল্ট হবে এটা কিন্তু আদৌ জানো না। এখন যারা বলেছে যে এই সব কথা, অর্থাৎ এই সব গুজব যারা ছড়িয়েছে, তাদের উদ্দেশ্যে বলবো এটা কখনোই সঠিক নয়। আমি বলবো যে তোমাদের রেজাল্ট কিন্তু 100% এখনো প্রস্তুত হয় নাই। তাহলে সে ক্ষেত্রে কিভাবে বললো যে 50টা স্কুলের রেজাল্ট পাবলিশড বা ফেল করেছে সবাই, আবার কিভাবে বললো যে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করবে? দেখো প্রত্যেক বছর কিন্তু শিক্ষার্থী ফেল করে। এখন অর্ধেক ফেল করে এমনটা কিন্তু বলা যাবে না, কারণ দেখা যায় যে 80% পাস করে বা 75% বা 90% এই ধরনের শিক্ষার্থী কিন্তু পাস করে। এখন তার মানে কি লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করবে? না, কখনোই না। এইটা যারা শুনেছো বা দেখেছো, এটা সম্পূর্ণ ভুয়া নিউজ। অনেকেই ভিউজ পাওয়ার জন্য তারা কিন্তু এমনটা বলতেছে। তো আমরা তোমাদের সঠিক আপডেট দিয়ে থাকি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যে তোমাদের যে এইটা ভয়ঙ্কর একটা আপডেট, অর্থাৎ অনেক শিক্ষার্থী তাদের মনে কিন্তু এখন অনেক কিছু প্রশ্ন জাগতেছে। মানে পরীক্ষার রেজাল্টের আগে 10 দিন আগে থেকে কিন্তু শুরু হয়ে যায় কাপাকাপি। অর্থাৎ শিক্ষার্থীরা এই মুহূর্তে ভাবতেছে যে আমার রেজাল্টটা কি হবে, আমি ওই দিন বাড়িতে থাকবো না। এই সকল শিক্ষার্থী, আবার আমার কিছু শিক্ষার্থী আছে যেগুলাকে আমি পড়াশোনা করাই, তারা কিন্তু বলতেছে যে আমরা যেদিন রেজাল্ট দিবে সেই দিন আমরা মানে অন্য কোথাও গিয়ে রেজাল্টটা দেখবো। যখন রেজাল্টটা পাবলিশ হবে, আমাদের রেজাল্টটা যদি ভালো হয় সেক্ষেত্রে আমরা বাড়িতে আসবো, আবার রেজাল্টটা যদি ভালো না হয় সেক্ষেত্রে আমরা বাড়িতে আসবো না বা বাসায় আসবো না। এটা কিন্তু অনেক শিক্ষার্থী আমাকে বলতেছে। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলে দিয়েছি যে তোমরা 100% শিওর থাকো, তোমরা ভালোভাবে রেজাল্ট করবা। এখন অনেক শিক্ষার্থী আছে ফেল করবে। এখন ফেল আর পাস এই দুইটা কিন্তু নিয়ে গঠিত। যে শিক্ষার্থী পরীক্ষা দেয় নাই সে কি ফেল করতে পারবে? না, কখনোই পারবে না। এখন তুমি পরীক্ষা দিয়েছো, যার কারণে তুমি ফেল করছো। ফেল থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। এখন অনেক শিক্ষার্থী এ প্লাসের, তারাও কিন্তু ফেল করবে, ফেল করবে না যে এমন না। এখন আমাদের ব্যাচের আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, তখন কিন্তু একজন শিক্ষার্থী, সে অনেক ট্যালেন্টেড ছিল, এক রোল ছিল, কিন্তু সে যখন পরীক্ষার রেজাল্ট পাবলিশড হলো, সে কিন্তু জিপিএ 5 পাওয়ার কথা, সবগুলা সাবজেক্টে জিপিএ 5 পেয়েছে, শুধু পদার্থ একটা সাবজেক্ট, সেই সাবজেক্টে ফেল করেছে। অর্থাৎ পরবর্তীতে সে বোর্ড চ্যালেঞ্জ করেছে, বোর্ড চ্যালেঞ্জ করার পরে সে কিন্তু পাশ করেছে। তোমরা বুঝতে পারতেছো যে বোর্ড চ্যালেঞ্জ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে তোমরা যদি ফেলও করো সেক্ষেত্রে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। যদি দেখো যে তুমি একটা প্লাসের সাবজেক্ট আছে, ওইটা প্লাস পাওয়ার কথা কিন্তু তুমি প্লাস পাও নাই, সেক্ষেত্রে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। আর যারা দুশ্চিন্তায় আছো, সবাই কিন্তু দুশ্চিন্তায় আছো, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা স্যাম্পলি যে বিষয়টা বা নরমালি যেভাবে থাকো ওইভাবে থাকার চেষ্টা করো। যেদিন রেজাল্ট দিবে সেদিন একটা স্মার্টফোন যেন তোমার সাথে থাকে, আর তোমাদের হাতে যেন অবশ্যই এমবি থাকে, অর্থাৎ ফোনে যেন এমবি থাকে। সেই এমবি অনুযায়ী তোমরা রেজাল্টে প্রবেশ করবা। আলহামদুলিল্লাহ দেখবা যে অনেক শিক্ষার্থী পাস করেছে। এখন সেই সকল শিক্ষার্থীর মধ্যে যদি তুমি থাকো, 100% সমস্যা নাই। এখন দেখা গেছে তুমি খাতায় একদম ফাঁকা রেখে আসছো, তাহলে তো তোমার ফেল আসবেই। যে সকল শিক্ষার্থী খাতা ফাঁকা রেখে আসে নাই, তাদেরকে কিন্তু শিক্ষকেরা নাম্বার দিয়েছে, অর্থাৎ তারা বলেছে আমরা গ্রেস মার্ক অনেক দিয়েছি, এবং কি আমরা খাতাটা সঠিকভাবে দেখার চেষ্টা করেছি যে শিক্ষার্থীরা জানি তারা পাস করে, অর্থাৎ কিছু লিখেছে কিনা সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা পাস দেওয়ার চেষ্টা করেছি। তাই অবশ্যই যে সকল শিক্ষার্থী আসো না কেন, তোমরা কখনোই টেনশন করবা না। আর যারা ভুয়া নিউজ প্রকাশিত করেছে তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন সঠিক পন্থায় অবলম্বন করে এবং সঠিকভাবে ভিডিও ছাড়ে। আর তোমরা ওই ভিডিওগুলো স্কিপ করে যাবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।